হ্যালো বন্ধুরা, আমি আবার এসেছি একটা নতুন পথ নিয়ে। থোড়ের ঘন্ট আমি ওভেনটা জ্বালাচ্ছি। কড়াতে একটু সাদা তেল দিলাম। এখানে আমার থোড় সেদ্ধ করে রাখা আছে, আর এখানে গরম মশলা, জিরে ফোড়ন দেবো, লঙ্কা, তেজপাতা, আর এটাতে চাল রয়েছে, গোবিন্দভোগ চাল। আর এটাতে আলুটাকে ভেজে নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি। এটাতে আমার জিরে, আদা, হলুদ বাটা দিয়ে, হলুদ দিয়ে আমি এটাকে বেটে জল দিয়ে একটু গুলিয়ে রেখেছি। আর এটাতে ছোলা ভেজানো আছে। এই সব দিয়ে আমি আজকে থোড়ের ঘন্ট করছি। তেলটা গরম হয়ে গেছে, এর ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এবারে আমি ফোড়ন দেবো। প্রথমে জিরেটা ফোড়ন দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে লঙ্কাটা দিচ্ছি, দুটো লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ভালো অনুযায়ী আপনারা ঝাল দেবেন। এবারে আমি এই থোড়গুলোকে দিয়ে দেবো। আলুটা তো ভাজা আছে, এবার থোড়টা একটু দিয়ে, আর একটা এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, ভুলে গেছি এটা বলতে। গরম মশলার ফোড়ন দিলাম, একটা এলাচ, একটা দারচিনি, আর দুটো লবঙ্গ। এবারে আমি এই থোড়টা এই তেলের সাথে একটু ভেজে নেব। এটাতে আপনারা নারকেলও দিতে পারেন, সেটা আরও টেস্টি হবে। আমার নারকেল তো গরম নেই, আমি এই দিয়েই করছি। এটা একটু তেলের দিয়ে ভালো করে তেল আর ঘিয়েতে ভালো করে নাড়িয়ে নিয়ে এটা খুব সুন্দর খেতে হয়। বললাম নারকেলটা দিলে আরও বেশি ভালো হয় খেতে, কিন্তু আমি আজকে এইরকমভাবেই করছি। এবারে এই যে আমার যে মশলাটা গোলানো আছে, এই মশলাটা দিয়ে দেবো, আদা, জিরে আর হলুদ। এটা একটু নাড়িয়ে নিয়ে এবার আমি ওতে ছোলাটা দিয়ে দেবো। মশলাটা মাখিয়ে নিলাম। এবার ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। এটা একটু কষিয়ে নিয়ে তারপরে এই আলুটা ভাজা আছে, আলুটা দেবো আর চালটা দেবো।
এখন বৃষ্টি ভেজা, চারিদিকে বৃষ্টি ভেজার দিন, চারিদিকে জল জমে আছে, কিন্তু তার মধ্যে প্রচণ্ড গরম। গরমটা আর কাটছে না, এত বৃষ্টি হচ্ছে। এটা আরেকটুখানি কষিয়ে নিই। মশলার গন্ধটা চলে গেলে আমি আলুটা দিয়ে দেবো। সবই মোটামুটি সেদ্ধ করা আছে। আলুটাও আমি নুন দিয়ে ভেজেছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। আর গোবিন্দভোগ চাল তো সকাল থেকে ভিজিয়ে রেখেছি, ওটা এরকম ব্যাপার না সেদ্ধ হওয়ার। এরকম শুকিয়ে গেছে, সব মশলা গায়ে সব মেখে গেছে মশলাটা। এবারে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা মাখিয়ে নিই। এবারে আমি এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। জলে ভেজানো ছিল, জলটাতে ভিজে এটা ফুলে উঠেছে, সব জলটাই টেনে নিয়েছে। অল্প জলে ভিজিয়েছি। এবার এতে নুন মিষ্টি দিয়ে দেবো। এক চামচ মিষ্টি দিলাম, চিনি দিলাম। আর এটাতে নুনটা, আলুতে নুন দেওয়া আছে, আর ছোটটাও নুন দিয়ে সেদ্ধ করা আছে, ওই জন্য অল্প করে নুন দিলাম। মাখিয়ে নিয়ে জল ঢেলে দেবো, একটুখানি জল দেবো, কারণ সবই সেদ্ধ করা আছে। এই চালের বাটিতে একটু জল দিলাম, এইটুকুই জল দেবো। এটা ফুটে উঠলে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর একটু জল দিই, বেশ আর দেবো না। সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি যেন আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, থোড়ও সেদ্ধ করা। আপনারা এটা করে খাবেন, দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ফুটে উঠেছে, আমি এবারে এটাতে একটু ঘি দিয়ে দেবো। ভালো রকমই ফুটছে আমার, এটা তরকারিটা হয়ে গেছে। চালও সেদ্ধ হয়ে গেছে, গোবিন্দভোগ চালের গন্ধও বেরিয়ে গেছে। এটা আপনারা করে খাবেন, নারকেল টারকল দিয়ে আরও বেশি ভালো লাগবে। ঘি দিয়ে দিলাম, আর এবারে আমি ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। আপনারা করে খাবেন, ভালো লাগবে। নমস্কার।